মতলব দক্ষিণে সংঘটিত হত্যাকাণ্ডের মাত্র 7 ঘন্টার মধ্যে আমরা মূল আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছি। গতকাল 28শে মার্চ 2026 খ্রিস্টাব্দ আনুমানিক 9 ঘটিকার সময় মতলব থানা পুলিশ সংবাদপ্রাপ্ত হয় যে মতলব দক্ষিণের নারায়ণপুর ইউনিয়নের আরএমএসপি এগ্রো ফার্মের খামারের টিন শেডের মধ্যে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। সংবাদপ্রাপ্তি হওয়ার সাথে সাথেই মতলব থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, এসআই জালাল ও সঙ্গীয় ফোর্স এবং আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং আমরা সরজমিন তদন্তে জানতে পারি যে আরএমএসপি এগ্রো ফার্মের খামারের একজন শ্রমিক মোহাম্মদ মঞ্জুর আহমেদ ওরফে মঞ্জি শেখ, ওনাকে তার সহকর্মী অপর একজন শ্রমিক সাগর হোসেন লোহার তৈরি কোনো একটি জিনিস দিয়ে আঘাত করে হত্যা করেছেন এবং হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঘটনাস্থলে থাকার অবস্থাতেই আমরা বুঝতে পারি কিছু প্রাথমিক তদন্তে যে আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, না হলে আসামিকে গ্রেপ্তার করাটা পরবর্তীতে দুরূহ হতে পারে। সেই মোতাবেক সেখান থেকেই নির্দেশনা দেওয়া হলে থানা থেকে এসআই জীবন, এসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্স একটি আভিযানিক টিম এবং এসআই সুজিত এবং একটি সঙ্গীয় ফোর্স অপর একটি আভিযানিক টিম আসামিকে ধরার জন্য বের হয়ে পড়ে। প্রাথমিকভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারি আমাদের যে মূল আসামি তিনি গুলিস্তানে অবস্থান করছেন। গুলিস্তান সারদার বাস কাউন্টার থেকে আসামি যে কোনো দিকে মুভ করতে পারে সেই লক্ষ্যে আমাদের একটি টিম গুলিস্তান বাস কাউন্টারের সবগুলো কাউন্টারে যে তার ফোন নাম্বার দিয়ে টিকিট চেক করে আমরা জানতে পারি যে আমাদের আসামি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করছে। সেই মোতাবেক আমরা দ্রুত অভিযানের ব্যবস্থা করি এবং প্রথমে আমরা যশোরে একটি চেকপোস্টের ব্যবস্থা করি যেন আসামিকে আমরা যশোর থেকে গ্রেপ্তার করতে পারি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমাদের মিস হয়ে যায়। পরবর্তীতে আমরা সাতক্ষীরা সদর থানা পুলিশের সহায়তা নিয়ে আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করি। আসামি সাগর হোসেন আমাদের কাছে স্বীকার করেছে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তিনি আমাদেরকে এও বলেছেন তার প্রাথমিক ইচ্ছা ছিল সাতক্ষীরায় যেয়ে পরবর্তীতে বর্ডার ক্রস করে ভারতে চলে যাওয়া।